হয়তো জানেন। আমার নিজস্ব অনেক ফ্রেন্ড এখনো আটক, আমরা বের করতে পারি না। টাকা দিয়ে যদি আমরা বের করতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মধ্যে টাকাও নেওয়া হচ্ছে না। স্টুডেন্টদেরকে বাসা থেকে নিয়ে যাচ্ছে। আন্দোলনে এত কনসেন্ট্রেট হওয়ার কথা ছিল না, আমরা এত কম, কারণ আমাদের আর কেউ নাই, বাকি নেই। হয় তারা জেলে, না হয় তারা মারা গেছে। কিন্তু এই যে আপনি বলছেন স্টুডেন্টদের ধরে নেওয়া হচ্ছে, কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যারা এখানে স্টুডেন্ট নেই, এখানে জামাত বিএনপির যারা দুষ্কৃতিকারীরা তাদেরকে ধরা হচ্ছে। আপনি এই বিষয়টা কি বলছেন? জামাত বিএনপি কাউকে লাগতেছে, কাউকে আছে, সবার গলায় আইডি কার্ড আছে। আইডি কার্ড না থাকলেও সবাই আইডেন্টিফিকেশন করতে পারবে। আপনারা ইউনিভার্সিটি লিস্ট চেক করবেন আমরা সেখানকার স্টুডেন্ট নাকি না, তারপরে আপনারা দেখবেন। আমরা এর আগেও বলছি, এখনো বলতেছি, আমরা বৈষম্য বিরোধী দল। আমরা কারোর সাপোর্টে না, আমরা কারোর এগেনস্টেও না। আমরা আমাদের রাইটস চাচ্ছি। আমরা এটা আমাদের ছাত্রদের আন্দোলন। এখানে না কোনো বিএনপি আছে, না কোনো জামাত আছে। আর তারা যদি আসে, তারা তাদের স্বার্থের জন্য তারা তাদের স্বার্থের জন্য অ্যাডভান্টেজ নিচ্ছে, আর কিছুই না। আমরা সেটা ক্লেম করি না। না আমাদের কোনো বিএনপি সাপোর্ট দরকার, না কোনো জামাত, না কোনো শিবির, না কোনো ছাত্রদল, না কোনো যুবদল, কোনো কিছু না। আমরা ছাত্রই। আর কোনো কিছু আমাদের সাথে না জড়িত আছে, না আমরা কোনো কিছুর সাথে জড়িত আছি। এটা আমাদের সমন্বয়করা বলছে, এটা আমরা বলতেছি, এটা আমরা বলে যাবো, কারণ এটাই সত্য। আপনাদের যে সমন্বয়ক যারা রয়েছেন ডিবি কার্যালয়ে, তারা আসলে কতদিনের মধ্যে তারা আপনাদের সাথে যুক্ত হবে কিনা ছেড়ে আসার পরে, এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কিছু ইনফরমেশন আছে কিনা আপনাদের আপনার কাছে? মনে হয় তাদের সাথে আমাদের কোনো কানেকশন, আমার যোগাযোগের অবস্থা আছে? কোনো অবস্থাই নেই। আমরা জানি না তারা কেমন আছে। আমরা শুধু 2 দিন পর পোস্ট পাচ্ছি যে সে সমন্বয়কদেরকে নাস্তা খাওয়ানো হয়েছে টিভির অফিসে, আর সমন্বয়কের বাবা মাকে মাংস ডাল দিয়ে ভাত খাওয়ানো হয়েছে। সমন্বয়করা কেমন আছে, কবে ছাড়া হবে, আমরা এগুলো পাচ্ছি না। আমাদের সমন্বয়ককে ছেড়ে দেন, তাদেরকে বাসায় যেতে দেন, তাদেরকে অফিসে নাস্তা দেওয়া লাগবে না, প্লিজ তাদেরকে ছেড়ে দেন। অনেক অত্যাচার করছেন, আর কইরেন না প্লিজ। তাদের বাবা মা তো বলছে যে তাদেরকে যদি ছাড়া হয়, তারা আর এটার সাথে তারা যেহেতু ইস্তফা দিয়েছে, আর আপনাদের এই আন্দোলনের সাথে আসবে না। আপনারা কি মনে করেন, তারা কি হবে কিনা? আমরা অনৈতিক কিছু চাচ্ছি না। আমরা আমাদের সেফটি চাচ্ছি। আমরা আমাদের ইনস্টিটিউশন খুলতে চাচ্ছি। পরীক্ষা যেটা স্থগিত আছে, আমরা চাচ্ছি পরীক্ষাটা শুরু হোক। আমরা চাচ্ছি যে ফ্যামিলিগুলো সাফার করতেছে, যে ফ্যামিলিগুলোর থেকে মারা গেছে তাদের সন্তান, যে মার বুক খালি হইছে, যারা ফ্যামিলির সদস্য হারাইছে, বাপ বলেন, ভাই বলেন, মেয়ে বলেন, আমরা চাই সে ফ্যামিলিগুলোকে কম্পেনসেশন দেওয়া হোক। সেটা তো এখন দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে। 150 জন মারা যায়নি, 9,000-ও না, 15,000-এর উপরে মারা গেছে। 15,000-এর উপরে দেওয়া হোক, আমরা মেনে নিই। আমরা বিচার, আমরা জাস্ট জাস্টিস চাচ্ছি। Let's go the march for justice, that's all we want. আর এটা শান্তিপূর্ণ। এর মধ্যে না অন্য কোনো দল, কোনো কিছু, আমরা কোনো কিছু ক্লেম করি না। যে আমরা বারবার বলছি, আমাদের সমন্বয়করাও বলে গেছে, আমাদের শুধু 3টাই দাবি। আমরা নিরাপত্তা চাই, আমাদের 9 দফা দাবি মেনে নেন, আমাদের সমন্বয়কদের ছেড়ে দেন। আপনার নামটা? আমি নর্থ সাউথ, আমি আমার ফুল চাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ আরও একাধিক স্টুডেন্টরা কিন্তু রয়েছে হাইকোর্টের যে মাজারের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছিল, এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দৈনিক দেশটির মাধ্যমে এখানকার পরিস্থিতি আপনাকে জানাচ্ছিলাম, এবং এই শিক্ষার্থীরা কী বলছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই সাথে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে পুলিশ প্রশাসনের এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে রয়েছিল, এবং তারা কিন্তু অবস্থান করছে। এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু ছিল, যারা কিন্তু এই জায়গাটি ছেড়ে কিন্তু এখন এই মুহূর্তে চলে গিয়েছে। তবে বিজিবি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে, এবং সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে বলতে চাই যে আজকে পূর্ব নির্ধারিত যে আজকে যে কর্মসূচি ছিল, সেই অনুযায়ী কিন্তু যে জজ কোর্ট বা কোর্টের প্রাঙ্গণগুলোকে সেখানে তারা অবস্থান কর্মসূচি করবে, এমন কথা কিন্তু গতকালকে থেকেই কিন্তু আমরা পূর্ব নির্ধারিত জেনেছিলাম, এবং সেই মোতাবেক কিন্তু আজকে তারা এই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করে, এবং পরবর্তীতে পুলিশও স্ব অবস্থানে ছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে তারা অবস্থান করার পরে তারা কিন্তু এখান থেকে চলে যায়। এখন কিছু সংখ্যক শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে আজকের এই যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেটি কিন্তু আসলে কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই কিন্তু এখানে হয়েছে। এবং এখানে কিন্তু বেশ এখন যারা রয়েছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন, এবং বাকি যারা স্টুডেন্টরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটি ত্যাগ করে কিন্তু চলে গিয়েছে, এবং এখানে কিন্তু এখন
কোনো প্রকার স্টুডেন্ট নেই, তবে কয়েকজন অভিভাবক কিন্তু ছিল এবং তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে ছিল। তবে কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখনও রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে ঢাকার হাইকোর্টের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী যারা ছিল তাদের আজকে যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল তার সর্বশেষ খবর আপনারা দেখছেন হাইকোর্টের মাজার গেটের সামনে থেকে, এবং আমি আপনার সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন, এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।